আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ফিলিস্তিনি বাসীদের উপর ইসরায়েলিরা যেরকম ভাবে নির্যাতন অত্যাচার চালাচ্ছে, এই বিষয়টা নিয়ে সারা বিশ্বের মানুষ নিন্দা জানাচ্ছে। তো সেরকম বাংলাদেশও তার বাইরে না। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, বাংলাদেশের মানুষও এই বিষয়টা নিয়ে নিন্দা জানাচ্ছে। আজকে বাংলাদেশে প্রচুর মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাতে। যে যার জায়গা থেকে যেভাবে পারতেছে মানুষ নিন্দা জানাচ্ছে। সারা বিশ্ব যেরকম নিন্দা জানাচ্ছে, ঠিক সেরকম বাংলাদেশের মানুষও নিন্দা জানাচ্ছে। কিন্তু দু একটা বিষয় লক্ষণীয়, যে বিষয়গুলো নিয়ে আসলে আমি আলোচনা করতে চাচ্ছি। সিলেটে দেখলাম একটা কেএফসির দোকান মানুষ ভাঙচুর করছে। তারপরে কোক, পেপসি যেগুলো ফ্রিজে রাখা ছিল, এগুলো মানুষ নিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে। তারপর বাটার শোরুম গুলাতে মানুষ ভাঙচুর করছে। তো আসলে হ্যাঁ, তারা ইহুদিরা খুবই খারাপ কাজ করতেছে, অনৈতিকভাবে মুসলমানদের মারতেছে, এটা খুবই দুঃখজনক বিষয়। মুসলমান হিসেবে কষ্ট লাগাটাও স্বাভাবিক। কিন্তু প্রতিবাদের ভাষাটা আসলে এরকম হওয়া উচিত কিনা। এখন আপনি এখানে বসে একটা বাটা দোকান ভাঙচুর করলেন, কেএফসির দোকান ভাঙচুর করলেন, তাতে কিন্তু কোনো সমাধান হবে না। তো এটা আমরা হুজুকে এগুলো না করে আমরা সুষ্ঠুভাবে প্রতিবাদ করি, গণমাধ্যমকে দেখাই। হ্যাঁ, গণমাধ্যম বিশ্বে দেখাক। এই প্রতিবাদটা হলে সবচেয়ে ভালো হয়। আর একটা বিষয় আছে, আপনি যদি লং টাইম এটার সমাধান করতে চান, তাহলে আমাদের তাদের পণ্যগুলো আসলে বয়কট করতে হবে। আমাদের বাংলাদেশে কিছুদিন পরে পরে এরকম ডাক ওঠে যে ইসরায়েলি পণ্য বয়কট করুন, কিন্তু অ্যাকচুয়ালি আসলে আদতে কিছুই হয় না। একদিন আলোচনা করে, 2 দিন আলোচনা করে, তারপর শেষ। এইভাবে আসলে বয়কট করাও যায় না, এটার একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে। যেমন ধরেন, ইসরায়েলি যে পণ্যগুলো বাংলাদেশে আসে, আপনারা দেশের জনগণ সবাই মিলে সম্মিলিতভাবে সরকারের সরকারিভাবে এটা প্রটেক্ট করতে হবে, যেন কোনো প্রতিষ্ঠান আপনার ইসরায়েলি পণ্যগুলো বাংলাদেশে এনে এগুলো সাপ্লাই দিতে না পারে। এই জিনিসটা প্রথমত মানুষের প্রটেক্ট করতে হবে সরকারিভাবে। মারামারি না, আন্দোলন না, এটা সুন্দরভাবেই করা যায়। তারপরে ধরেন, আমরা তো ইসরায়েলি পণ্যগুলো ইউজ করতে করতে অভ্যস্ত, কারণ তাদের পণ্যের মান বাংলাদেশি কোম্পানি যেগুলো আছে তাদের সাথে মানে অনেক ভালো। তো এখানে একটা বিষয়, বাংলাদেশে যে পণ্যগুলো, যে কোম্পানিগুলো বাজারে পণ্য দেয়, বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল যে বড় বড় কোম্পানিগুলো আছে, তাদের পণ্যগুলোর কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে, ইসরায়েলি পণ্যের কোয়ালিটির মতো করতে হবে। তাহলে আমরা ইসরায়েলি পণ্যগুলোকে অ্যাভয়েড করতে পারবো। আমি যদি আমার দেশের কোম্পানি যদি ভালো প্রোডাক্ট আমাকে দেয়, আমি কেন বাহিরের দেশের বা বিশেষ করে ইসরায়েলি পণ্য আমি ব্যবহার করতে যাব? আমাদের দেশ এইটাই করতে পারে না, আমাদের দেশের কোম্পানিগুলো এই জিনিসটা এখন পর্যন্ত ঠিক করতে পারে না যে হ্যাঁ, আমরা কোম্পানিগুলোর কিন্তু অনেক সুযোগ, আমরা কিন্তু চাই ইসরায়েলি পণ্য বয়কট করে আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করি, কিন্তু কোম্পানিগুলো পারে না, কোম্পানিগুলো ভালো পণ্য দিতে পারতেছে না। তো আমাদের দেশের মানুষের উচিত এই জিনিসটাকে আহ, এটাকে ঠিক করা, যেন কোম্পানিগুলো ভালো প্রোডাক্ট বাজারে দেয় এবং আমরা সেই পণ্যগুলো ইউজ করতে পারি। আর ইসরায়েলি পণ্যগুলো যেন তারা বাংলাদেশে না ঢোকায়, এটা সরকারিভাবে ব্যবস্থা নেবে। তো তাহলে হবে কি, আস্তে আস্তে হয়তোবা এটার একটা সমাধান আসবে। ইসরায়েলি অর্থনীতি বয়কট করতে আমরা তো এখন যুদ্ধ করতে পারতেছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের ইসরায়েলি অর্থনীতিটা কিভাবে খারাপ হয় সেই দিকে আমাদের ঝুঁকতে হবে। তো এটা যদি আমরা করি এরকম ভাবে, আহ, আমার মনে হয় বিশ্বের আরো যে মুসলিম দেশগুলো আছে তারাও এরকম চেষ্টা করবে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে। আমরা এরকম ভাবে করবো যেন উদাহরণ হইতে পারে, আমাদেরটা দেখে যেন অন্যান্যরা ইনফ্লুয়েন্স হয়, মুসলিমবাসীরা যে ইনফ্লুয়েন্স হয় যে হ্যাঁ, তারাও ইসরায়েলি পণ্য বয়কট করবে। সারা বিশ্বে মুসলিমের সংখ্যা কিন্তু কম না, মুসলিম কান্ট্রিও কিন্তু কম না। সবাই মিলে যদি আমরা স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিই, ইসরায়েলিদের কিন্তু আপনি একদিনে আন্দোলন করে আপনি দমাইতে পারবেন না।
হ্যাঁ, এটা একদিনের প্রসেস না, এটা বছরের পর বছর সময় লাগবে। তো বছরের পর বছর সময় লাগলে সারা বিশ্বের মুসলিম মানুষগুলো সবাই ঐক্যভাবে এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আগাইতে হবে। মাথা গরম করে আপনি ইসরায়েলিদের সাথে পারবেন না। কারণ ইসরায়েলি ইহুদি জাতিরা বুদ্ধির দিক দিয়ে তারা খুবই বুদ্ধিমান, এটা আপনারা জানেন, বিভিন্ন হাদিস আছে। হ্যাঁ, তারা, আল্লাহ তাদেরকে অনেক বুদ্ধিমান জাতি হিসেবে পৃথিবীতে পাঠাইছে। তো তাদের সাথে আপনি একদিনে মাথা গরম করে কোনোভাবে পারবেন না। তো আমার আলোচনার বিষয় এটাই, আপনারা ভাঙচুর না করে আপনারা সুষ্ঠুভাবে আন্দোলন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেন কিভাবে তাদেরকে মোকাবেলা করা যায় অর্থনৈতিকভাবে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।